ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো আসতে পারে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, তো প্রথমে আমি আসি ত্রিভুজ অঙ্কন বিষয় নিয়ে। এই ত্রিভুজ অঙ্কন এই চ্যাপ্টার থেকে তোমাদের তিনটা আসতে পারে। তো তোমাদের পরীক্ষায় কিন্তু দুটো দিতে হবে। তো লক্ষ্য করো, তো দেখো 8.1 থেকে তেমন কিছু অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা আসে না। তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি অঙ্ক আসে কিন্তু 8.4 থেকে। তো 8.2 থেকে তোমরা প্র্যাকটিস করবে। 8.2 থেকে তোমরা 1 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে, কেমন? 1 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে, আর 3 নম্বর অঙ্কটা একটু বেশি করে প্র্যাকটিস করবে, বুঝলে? আচ্ছা, এবার 8.3 থেকে তোমরা প্র্যাকটিস করবে 2 নম্বর অঙ্কটা, আর 3 নম্বর অঙ্কটা, আর 5 নম্বর অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে, কেমন? আর 8.4 থেকে তোমরা প্র্যাকটিস করবে 1, 2, 3, 4 এই চারটা অঙ্কই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের 8.4 থেকে কিন্তু যে কোনো একটা জ্যামিতি কিন্তু আসবেই, ঠিক আছে? তো তোমরা এটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো ত্রিভুজ অঙ্কন তোমাদের 3টা অঙ্ক আসতে পারে। তো তোমাদের পরীক্ষায় দুটো অঙ্ক তোমাদের করতে বলতে পারে। তো 3টার মধ্যে তোমাদের দুটো অঙ্ক করতে হবে, কেমন? এবার আসি সর্বসমতার ধারণা। এই চ্যাপ্টার থেকে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে? এই চ্যাপ্টার থেকে তোমরা ভালোভাবে পড়ে যাবে এই যে ত্রিভুজের সর্বসমতা কাকে বলে, ত্রিভুজের সর্বসমতা কাকে বলে, আর ত্রিভুজের সর্বসমতার শর্ত, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই, বুঝলে? পরীক্ষায় কিন্তু এটা আসবে। আর একটা জিনিস তোমরা জেনে যাবে 1 নম্বরের জন্য, এটা জেনে যাবে যদি কোনো ত্রিভুজের যদি দুটি ত্রিভুজের কোণদ্বয় সমান হয়। ধরে নাও এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা কোণের পরিমাপ যা, এই ত্রিভুজের 3টা কোণের পরিমাপ তাই। যদি কোণদ্বয় সমান হয় তাহলে ত্রিভুজটা কিন্তু সর্বসম হয় না, বুঝলে? তো এ এ এ কোণ কোণ কোণ, এটা কিন্তু সর্বসমতার শর্ত নয়। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় 1 নম্বরের অঙ্ক আসতে পারে, বুঝলে? যে কোনটা ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। তো তোমরা এটা ভালো করে এটা মুখস্থ রাখবে। আর তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে যে সর্বসমতা কাকে বলে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো লেখো, ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের 100% আসবে, কেমন? এবার তোমাদের কষে দেখি 10, এই কষে দেখি 10 থেকে তোমরা ভালোভাবে এই অঙ্কটা প্র্যাকটিস করে যাবে। এই 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এই অঙ্কটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই যে এখানে তোমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, প্রকৃত মান, এই ছকের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, বুঝলে? এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবে, শর্ট অঙ্ক আসবে, 1 নম্বরের জন্য আসবে। আর 8-এর এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে এই 8-1 আর 8-2টা, ঠিক আছে? 8-1 আর 8-2, বুঝলে? এবার তোমাদের নিজে করি 11.1, নিজে করি 11.1-এর 1-এর আর 2-এর অঙ্কগুলো ভালোভাবে দেখে যাবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের 1 নম্বরের অঙ্ক আসবে, বুঝলে? হয় এমসিকিউ আসবে, নয়তো শূন্যস্থান পূরণ, এগুলো আসবে, বুঝলে? এবার দেখো তোমাদের কষে দেখি 11.1 থেকে তোমরা 11, 12, 13, 14 এই 4টা অঙ্ক ভালোভাবে দেখে যাবে, কেমন? এই 4টা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, বুঝলে? তো তোমাদের আর একবার বলছি যে আমি যে অঙ্কগুলো বলছি তোমরা শুধু সেই অঙ্কগুলোই কিন্তু প্র্যাকটিস করে যাবে না, তোমরা সমস্ত বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কিন্তু এই অঙ্কগুলো একটু তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, বুঝলে? কষে দেখি 11.2, কষে দেখি 11.2-এর 2 নম্বর অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, 2 নম্বর অঙ্কটা। আর এখান থেকে প্র্যাকটিস করে যাবে 5 নম্বর অঙ্কটা, এই 2টা অঙ্ক একটু বেশি করে প্র্যাকটিস করে যাবে, কেমন? আর তোমাদের 8-এর এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল যে কোনো একটা আসতে পারে, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আর এখান থেকে তোমরা কিন্তু এই অঙ্ক দুটো ভালোভাবে করবে, কেমন? 13-র
√6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আর √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এই দুটো অঙ্ক কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, বুঝলে। এবার কষে দেখি 12.1, কষে দেখি 12.1 1 থেকে 5, এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর অ্যান্সারগুলো তোমরা মুখস্থ করে যাবে, বুঝলে। এখান থেকে তোমাদের একটা বা দুটো কিন্তু অঙ্ক আসতে পারে 1 নম্বরের জন্য এমসিকিউ, বুঝলে। তো এই 5টা অঙ্কের যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করে যাবে। আর এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে এই অঙ্কটা, এই 1 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝলে। 1 নম্বর অঙ্কটা, তারপরে এই যে 3 নম্বর অঙ্কটা, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আর এখান থেকে এই 4 নম্বর অঙ্কটা, এগুলো 2 নম্বরের জন্য তোমাদের পরীক্ষা আসতে পারে। এবার এখান থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে 9-এর পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এই 9-এর 1 থেকে 4 খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কেমন? 1 থেকে 4 ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আর 10-এর এখান থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে 1 নম্বরটা, তারপরে 4 নম্বরটা 36কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করি, 1, 4, তারপরে 5 আর 7, বুঝলে। এই 4টা অঙ্ক কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর তোমরা কিন্তু এই 9-এর অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক আসবেই তোমাদের, বুঝলে। এবার কষে দেখি 12.2, কষে দেখি 12.2 থেকে তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে এই 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 4 আর 5 এই দুটো অঙ্ক প্র্যাকটিস করবে। আর আর তোমরা প্র্যাকটিস করবে এখান থেকে 11 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে, 11 নম্বর অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করবে তোমার এখান থেকে এই অঙ্কটা 12 নম্বরটা, 11, 12, 12 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝলে। 11, 12 আর 14, 11, 12, 14 আর 15। তো তোমরা এখান থেকে 11, 12, তারপরে 14, তারপর 15, এই 4টা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরা সমস্ত অঙ্কই প্র্যাকটিস করবে, কিন্তু এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে, বুঝলে। আর এদিক থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এই দুটো অঙ্ক যেটা বললাম, যে এই 4 নম্বরটা আর 5 নম্বরটা, কেমন। এবার কষে দেখি 12.3, কষে দেখি 12.3 থেকে তোমরা ভালোভাবে দেখে যাবে এই 2-এর 1 নম্বর আর 2-এর 2 নম্বর, এই দুটো অঙ্ক দেখে যাবে। আর এখান থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে। আর 8 নম্বর অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে, 6, 8। আর তোমরা প্র্যাকটিস করবে এটা, এই যে 10 নম্বর অঙ্কটা। এই 3টা অঙ্ক কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, 6, 8 আর 10। এবার ত্রিভুজের ধর্ম তোমাদের অধ্যায় 14, অধ্যায় 14 থেকে কিন্তু তোমরা এই যে ফর্মুলাটা মুখস্থ করে যাবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ভালোভাবে জেনে যাবে, কারণ এটা তোমাদের 1 নম্বর হিসাবে কিন্তু পরীক্ষা আসতে পারে, বুঝলে। কষে দেখি 14, কষে দেখি 14 থেকে তোমাদের কিন্তু 1 নম্বর এখান থেকে থাকবেই। এইখান থেকে 5টা অঙ্কের মধ্যে তোমাদের কিন্তু একটা আসবে 1 নম্বরের জন্য, বুঝলে। এবার তোমাদের অধ্যায় 15, অধ্যায় 15 থেকে তোমাদের 1 নম্বরের জন্য এগুলো জেনে যাবে, যে গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, এটা জেনে যাবে। আর এটা ভালোভাবে জেনে যাবে যে যখন প্রয়োজনীয় সময় সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা জেনে যাবে। আর এটা জেনে যাবে যে অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়, এটা জেনে যাবে। এই 3টা থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক আসতে পারে 1 নম্বরের জন্য, তোমাদের শূন্যস্থান হিসাবে আসতে পারে, বুঝলে। এবার কষে দেখি 15 থেকে তোমরা কোন অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করে যাবে, দেখো। কষে দেখি 15 থেকে আবার তোমরা এই অঙ্কটাও একটু দেখে যাবে, এই যে 5 নম্বর অঙ্কটা, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে, এই অঙ্কটাও কিন্তু তোমরা দেখে যাবে, বুঝলে। এবার তোমাদের স্তম্ভ লেখ তোমাদের অধ্যায় 16, অধ্যায় 16 থেকে তোমরা
এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নাচ গান আবৃত্তি বক্তৃতা এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর তোমরা এখান থেকে 3 নম্বর অঙ্কটা, এই যে ক্রিকেট ফুটবল সাঁতার হকি আর খোখো, এই দুটো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই দুটোর মধ্য থেকে কিন্তু তোমাদের একটা আসবে। আর একটা তোমাদের এই যে পেজ নম্বর 191 আছে, এই যে বাংলা গণিত ইংরাজি পরিবেশ পরিচয়, এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তো এই তিনটা দিয়ে স্তম্ভ লেখ কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। কেমন? এই তিনটার মধ্য থেকে কিন্তু তোমাদের একটা আসবেই পরীক্ষায়। আর এটাও একটু প্র্যাকটিস করে যাবে। এই যে 7 নম্বরটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটাও ভালোভাবে একটু দেখে যাবে। এবার তোমাদের অধ্যায় 17 আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখান থেকে তোমরা 1 নম্বরের জন্য এই 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই তিনটা অঙ্ক ভালো করে দেখে যাবে। 4 5 আর 6 1 নম্বরের জন্য। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় দুটো বা তিনটে অঙ্ক কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে 6 নম্বর অঙ্কটা। কেমন? 6 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 6 7 6 7 8 আর 9, 6 7 8 9 ভালোভাবে দেখে যাবে। আর পেজ নম্বর 207 এখান থেকে তোমরা ভালোভাবে দেখে যাবে 13 নম্বর আর 14 নম্বর। এখান থেকে কিন্তু এই 6টা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই 6টা অঙ্কের মধ্য থেকে তোমাদের পরীক্ষায় দুটো বা তিনটে অঙ্ক কিন্তু আসতে পারে, বুঝলে? তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকবার বলে রাখি যে তোমরা শুধু এই অঙ্কগুলোর উপর নির্ভর করে যাবে না। তো আমি তোমাদের যে অঙ্কগুলো বললাম তোমরা এই অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করে যাবে, কেমন? কিন্তু তোমরা যে শুধু এগুলোই প্র্যাকটিস করবে তা কিন্তু করবে না। তোমরা পুরো বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ভালো নম্বর পেতে হলে কিন্তু তোমাদের পুরো বইটা প্র্যাকটিস করতে হবে, বুঝলে?